আব্বু কে আম্মু জিগাইতে কইছে দুই টাকা লাইস কি রানবে ঘরে তো আলু আছে আলু ভাজবে না আলু ভর্তা করবে না বেটা কি আলু ভর্তা ডাল ভর্তা আজ শুক্রবার তোর মায়ের রোস্ট পোলাও রানতে কর রোস্ট পোলাও আচ্ছা ঠিক আছে তো আম্মুর যাই কইতে আছি আচ্ছা যা আম্মু আব্বুরে যাই জিগাইনার পরে আব্বু তো কইছে রোস্ট পোলাও রানতে রোস্ট পোলাও রানতে করে রানবো না তাই রোস্ট যখন রানবে আজকে তাই বিয়ে বাড়ির মতো করে রাইন্দো ঠিক আছে তা রানবো আচ্ছা ঠিক আছে বিয়াবাড়ির মতো করে রোস্ট রান্দার পান্নে আমরা এখানে দুগ্গা সোনালী মুরা লইছি। এখন এই সোনালী মুরার গোস্ত ক্যাসতে হইবে। মুরার গোস্ত ক্যাসা হয়ে গেছে, এখন এই মুরার গোস্ত মেরিনেট করতে হইবে। মেরিনেট করার পান্নে মুরার গোস্তের মধ্যে দিয়ে দিতে আছি হাফ চা চামচ আদার রস, 1 চা চামচ নুন। এখন সবকিছু একলগে মাখতে হইবে। মুরার গোস্ত কতক্ষণ রেস্টে থাক এই ফাই আমরা এখন পেঁয়াজের বেরেস্তা বানাবো। পেঁয়াজের বেরেস্তা বানানোর পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন কুচান্না পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমাকে ম্যারিনেট করা মুরার গোস্ত ভাজতে হইবে। এই মুরার গোস্ত কলম বেশি সময় ধরে ভাজা যাইবে না, এক পাশ 2 মিনিট করে ভাজবো। মুরার গোস্ত প্রথম খোলা ভাজা হয়ে গেছে। এখন এই গোস্ত ভাজা তেলের মধ্যে দিয়ে দিব কয়েকটা দারচিনি, 2টা তেজপাতা। দারচিনি আর তেজপাতা হালকা ভাজা হয়েছে। এখন দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ি। এখন এই মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষাইনে হয়ে গেছে, এখন দিব রোস্টের মশলা, পরিমাণ মতো নুন। এখন মশলা আবার কষাইতে হইবে। মশলা যেন পুড়ে না যায় হেরপানে দিয়ে দিতে আছি অল্প একটু মৌ। মশলা কষাইনে হয়ে গেছে, এখন ভাজতে থাকা মুরার গোস্ত দিয়ে দিব। 3 টেবিল চামচ দইয়ের লগে 3 টেবিল চামচ পানি মেয়াইছি, সেই এখন দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা, 1 টেবিল চামচ টমেটো সস। এখন সবকিছু একলগে ভালো মতো মেয়াইতে হইবে। মুরার গোস্ত কষানো হয়ে গেছে, এখন হেজার পানে দিয়ে দিতে আছি 1.5 কাপ পানি। এখন ফ্রাই প্যান হরার দিয়ে ডাইকে থুমো। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু এখন হরাড উস্কাই একটু লাড়া দাও। এই দিতে আসিলারা বেটা এখন আবার হরা দিয়ে ডাইকে থুমো। আরো প্রায় 5 মিনিট হয়ে গেছে, গোস্ত গুলম হিজ যাইছে। এখন আর হরা দিয়ে থন যাইবে না। মুরার গোস্ত পুরোপুরি হিজে গেছে। এখন দিয়ে দিব সগ্গা আলু বোখারা, 2 টেবিল চামচ কিশমিশ, 1 চা চামচ চিনি, 3 টেবিল চামচ ঘি। এখন এই গোস্তের উপরে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন দিব 5টা কাঁচামরিচ। এখন দিতে আছি 1 টেবিল চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। আমরা গোলাপ জলও কলম 1 চা চামচ দিছি, ভুলে কইছি 1 টেবিল চামচ। এখন আবার একটু পেঁয়াজের বেরেস্তা দিতে আছি। এখন ফ্রাই প্যানটা আবার একটু ঢাইকে থইতে হইবে। আমাকে বিয়ে বাড়ির মতো রোস্ট রান্না কলম হয়ে গেছে। বিয়ে বাড়ির স্টাইলে আম্মুরাতের স্পেশাল রোস্ট আজ খাইতে কলম ইনশাআল্লাহ অনেক মজাই হইবে। আব্বু আম্মু তো তোমার বাইনে রোস্ট আর পোলাও রাইন্দা লাইছে তো এখন বাড়িয়ে দাও না বেটা, তোর তোই বাড়িয়ে দে। আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ। আব্বু তোমার একটা রান দেই। দে বেটা। আমি লইলাম আমার পছন্দের বইয়ের গোস্ত। প্রথমে একটু লেবু চিপে লই। রাইল তালা শুরু করি। আচ্ছা বিসমিল্লাহ। কি আব্বু কেমন? বেটা অতুলনীয়, বিয়ে বাড়ির রোস্টের মতন লাগে। তো হেই স্টাইলেই তো আম্মু রানছে। রল ভাই তোর দ্বারা কেমন লাগে? অনেক মজা বেটা, বিয়ের দাওয়াত খাই না অনেক বছর। আজ মনে হইতেছে বিয়ের দাওয়াত খাইতে আছি। তো রল ভাইয়া আজকে এই বিয়ে বাড়ির স্টাইলে রোস্টের রেটিং তুই কত দিবি 10-এর মধ্যে? 10-10। আব্বু কত দেবা? 10-10। আর আম্মুরে কত দেবা? হ্যাঁ বেটা 100-102 দেবো। যাক আলহামদুলিল্লাহ, ঘেরানে তো মনে হইতেছে অনেক মজাই হইছে। আমি খাই দেখলে বুঝ মানে যে কেমন হয়েছে কি। অনেক মজা। তো আশা করতেছি আজকে আমাকে এই বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট রান্নার ভিডিওটা আপনাকে সকলের দ্বারা ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।